সো হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড ইভিনিং। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরও একটা নতুন সিরিজে কিন্তু আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের সিরিজটা কিন্তু আগের সিরিজের থেকে টোটালি ডিফারেন্ট, কারণ আজকে থেকে আমরা ধরবো মার্কেটের স্ট্রাকচার। তো কীভাবে আমাদের ট্রেডিং স্টার্ট করতে লাগে, কীভাবে অ্যানালিসিস করতে লাগে। তো আজকে থেকে স্টার্ট হলো কিন্তু সেই ধাপ, এবং এইবারে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা একটা করে স্ট্র্যাটেজি শিখবো এবং একটু একটু করে এগিয়ে যাবো আমাদের ট্রেডিং জার্নির দিকে। তো আজকের টপিক হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন এবং ইনভেস্টিং ডেটার আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। মার্কেটে আমরা যখন ট্রেডিং করি তখন কিন্তু প্রচুর প্রচুর স্ট্র্যাটেজি আছে, প্রচুর প্রচুর ইন্ডিকেটর আছে, কিন্তু এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু বেস্ট কনসেপ্ট। কারণ এই যে স্ট্রাকচারটার ওপরই কিন্তু ডিপেন্ড করে কিন্তু আদার্স যেসব স্ট্র্যাটেজি, আদার্স সব ইন্ডিকেটর যেসব আমরা ইউজ করি, সেগুলো কিন্তু এর উপর বেস করেই তৈরি করা। এবং এটাই একটা মেজর একটা কনসেপ্ট, যেখানে থেকে দাঁড়িয়ে আমরা অনেকেই বলি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, রাইট? তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে ক্রিয়েট হয়, কোথা থেকে ক্রিয়েট হয়, কোথায় গেলে আমরা বুঝবো যে এই প্রাইসে এখন ডিমান্ড জোন, এই প্রাইসে এখন আমার সেলার জোন। তো এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই ব্যাপারটাকেও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বুঝবো যে কোথা থেকে আমরা সেটাকে বুঝতে পারি, কোথা থেকে আন্দাজ করতে পারি প্রাইস কোথা থেকে কত দূর মুভমেন্ট করতে পারে, কোথায় আমাদের বাই করা উচিত, কোথায় সেল করা উচিত। তো পুরো বিষয়টা কিন্তু এই পুরো ভিডিওর মধ্যে আমরা জানবো। এই জন্যই কিন্তু আপনার ভিডিওটা পুরোপুরি দেখা উচিত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। সো এইবার আমাদের কোয়েশ্চেন হলো যে হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রাইট? তো এখন আমরা আছি একটা স্ক্রিনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টক, পার্টিকুলার কোনো একটা স্টক, সেই স্টকটা এই যে প্যাটার্ন বানিয়ে উপর দিকে গেছে। তো এখান থেকে আমরা কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো, সবার আগে আমরা বেসিক সিম্পল জিনিসটা জানবো যে হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে আমরা এখন ধরুন আপনি যেখানে বসে আছেন, মানে চেয়ারে বা খাটে, বা আপনি যদি দাঁড়িয়ে থাকেন মেঝেতে, তো এবার আপনি ভাবুন যে আপনার কাছে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা। এটা তো স্বাভাবিক যে আমি যেখানে দাঁড়িয়েছি, যে মেঝেতে দাঁড়িয়ে আছি, সেই মেঝেটা হচ্ছে আমার সাপোর্ট জোন, এবং আমার রেজিস্ট্যান্স কোথায়? আমি যদি বসে বসে লাফ দিই তাহলে আমার রেজিস্ট্যান্স যাবে কিন্তু আমার ওপরের ছাদ। দ্যাট ইজ কল্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো মার্কেটেও কিন্তু সেই রকমই একটা জিনিস কাজ করে, যে আমার সাপোর্টটা কোথায় আর আমার রেজিস্ট্যান্সটা কোথায়। দ্যাট ইজ কল্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো চলুন আমরা একটু ড্র করে দেখি যে কীভাবে আমরা এটাকে, প্যাটার্নটাকে আঁকতে পারি, রাইট? তো চলো, ধরুন এই যে আমার এখানে একটা চার্ট আছে। তো আমি যদি এটাকে পুরো সিম্পল করে দিই, যে একদম আমি এটাকে প্রথমে সাদা লাইন করে দিই, কেমন? এটাকে পুরো সরিয়ে দিই, একদম সরিয়ে দিই। এইবার ধরুন সাপোর্ট কীভাবে আঁকবো, রেজিস্ট্যান্স কীভাবে আমি আঁকবো, ড্র করব। ধরুন আমি এখানে দুটো লাইন আঁকলাম, এটা একটা গেল হরিজন্টাল লাইন, রাইট? এবার এই হরিজন্টাল লাইনে যদি আমরা দেখি তাহলে সাপোর্ট কীভাবে, ধরুন প্রাইস আমার এই জায়গাটায় ওপেন হচ্ছে, প্রাইস আমার এই জায়গাটা ওপেন হচ্ছে। তো প্রাইস ওপেন হতে এইভাবেই যেতে প্রাইস ঠিক এই জায়গাটায় আমার গেল, গিয়ে প্রাইসটা ঠিক এই জায়গাটা সাস্টেন করতে না পেরে প্রাইস কিন্তু আমার আবার আস্তে কিন্তু আবার এই জায়গাটায় চলে আসলো। আবার এই জায়গাটা থেকে একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে প্রাইস কিন্তু আবার আমার ওপর দিকে চলে গেল। দিস ইজ কল্ড, এটা হলো গিয়ে আমার সাপোর্ট জোন, এটা হলো গিয়ে আমার সাপোর্ট জোন, এইটা হলো গিয়ে আমার রেজিস্ট্যান্স জোন। মানে এবার যদি বলি আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে ক্রিয়েট হয়, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কীভাবে ক্রিয়েট হয়, আমরা যদি এখানে বলি তাহলে কিন্তু সাপোর্ট ইকুয়াল টু ডিমান্ড জোন, এবং সাপ্লাই, এখানে দিলাম সাপ্লাই ইকুয়াল টু রেজিস্ট্যান্স জোন। সাপ্লাই ইকুয়াল টু রেজিস্ট্যান্স জোন মানে ঠিক এই পোর্শনে, মানে যখন স্টকটা ওপেন হলো এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু এইখানটায় যখন গেল প্রাইস, তখন কিন্তু এখানে সেলাররা অ্যাক্টিভেট হয়ে গেল। মানে যারা এইখানে বায়ার ছিল তারা কিন্তু এইখান থেকে প্রফিট নিল, এবং এই জায়গাটায় যখনই সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেল তখন কিন্তু এই স্টকটা পুরোপুরি নিচের দিকে আসলো, মানে আবার এই সাপোর্ট জোনে কিন্তু চলে আসলো। দ্যাট ইজ কল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কীভাবে ক্রিয়েট হয়, তো এটারও কিন্তু অনেক রকম প্যাটার্ন আছে। যেমন ধরুন ট্রেন্ড লাইন সাপোর্ট আছে, রাইট? রিভার্সাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, সেগুলো আমরা একে একে জানবো, একে একে দেখবো যে কীভাবে এগুলো ক্রিয়েট হয়। এবং এই ভাইটার চ্যানেলে যদি আপনি নিয়মিত থাকেন তাহলে কিন্তু ভাইটার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট আপনার থেকেও আমি আশা করি। তো চলুন এগুলোকে আমি ডিলিট করে দিই। তো আমরা দেখলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আমরা ড্র করতে পারি। তো এইবার আমরা যদি চার্টে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনি আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে আমাদের একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি। আগের দিনই আমরা ট্রেডিং ভিউর যে কীভাবে ইউজ করতে লাগে সেটা আমরা দেখিয়েছি। আর আপনি যদি আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্রিভিয়াস যে সানডের ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা অলরেডি যে ট্রেডিং ভিউ কীভাবে নর্মালি ইউজ করতে সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কারণ আপনারা যদি মার্কেটে একদম নতুন হয়ে থাকেন, যারা আছেন তারা তো জানেনই, তারা তো এক্সপার্ট হয় ট্রেডিং ভিউ ইউজ করতে। তো চলো, এ দেখো স্টকটা
এই পজিশনে কিন্তু বিগত ছিল, মানে এই যে পজিশনটা, এই পজিশনটাতে কিন্তু বহুদিন ছিল, মানে 2021-22 কিন্তু এই স্টকটা এই পজিশনটাতে ছিল। আমরা ওইটা পরে যাচ্ছি, আগে এই পোর্শনটা দেখি। কেমন, এই যে স্টকটা এটা আমরা কাটবো, এটার রেজিস্ট্যান্স কোথায় ছিল দেখো। এই যে প্রথম রেজিস্ট্যান্স কীভাবে কাটতে হয়, যে প্রত্যেকটা যে হাই ছিল, প্রত্যেকটা স্টকের যে প্রাইসের হাই, প্রিভিয়াস হাই, সেগুলোকে আমাদের ড্র করতে লাগে, রাইট। তো প্রিভিয়াস যদি হাই আমাদের এইখানটা হয়, আমি একটু এটাকে বড় করে দিই স্ক্রিনটাকে, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্টকটার একদম প্রথমে আমি নিয়ে এলাম, একদম প্রথম। তো এখান থেকে আমরা কাটবো হচ্ছে হাই, এইটা গেল আমাদের একদম ফার্স্ট হাই। তো ফার্স্ট হাই দেখো কোথায় আছে স্টকটার, ঠিক এই পোর্শনে, ঠিক এই পোর্শনে গেল স্টকটার হাই। তো এটা গেল আমাদের ফার্স্ট, যে এইখান থেকে বাদ, আমাদের এই পোর্শন থেকে বাদ, আমাদের এই পোর্শন থেকে টোটালি বাদ দিয়ে দিন, এটা এখন ধরবেন না, কেমন। তো আগেরটা ধরুন, যে আগে এটার কি করছে। তো আগে যদি দেখি, এটা আমাদের ফার্স্ট হাই ছিল স্টক প্রাইসের, তারপরে সেকেন্ড হাই গেল এই স্টক প্রাইসের, দেন এই যে স্টক প্রাইসের হাইটা এখানে টাচ করলো, তারপরে কিন্তু টোটাল চলে গেলো ব্রেকআউট। মানে কি হলো, এই যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট অ্যান্ড সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটাও কিন্তু একটা কনসেপ্ট। কি হয় কনসেপ্ট, ধরুন কোনো, এটা গেল আমাদের একটা অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে। কোনো স্টক নিচে যাচ্ছে উপরে আসছে, নিচে যাচ্ছে উপরে আসছে, নিচে যাচ্ছে উপরে আসছে, এবং তারপরে হঠাৎ করে স্টক প্রাইসটা নিচে চলে গেল, মানে এই যে সাপোর্ট জোন ভেঙে নিচে আসলো। এবার এই যে সাপোর্ট জোনটা আছে, এটা কিন্তু এই যে নিচে আসলো তার কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেল। দিস ইজ কল্ড দ্য সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, দেন প্রাইস কিন্তু আবার নিচে আসলো, মানে এই যে প্রাইস তার লোয়ার লো কিন্তু এখানে মারলো এবং লোয়ার হাই মেরে কিন্তু আবার নিচে চলে, আবার নেক্সট যে সাপোর্ট হবে, নেক্সট যে রেজিস্ট্যান্স হবে, সেটা কিন্তু এই লাইনটা হবে, তখন কিন্তু প্রাইস এখান থেকে এসে আবার এইখানে সাপোর্ট নেবে। আবার যদি প্রিভিয়াসের লো ভেঙে দেয়, মানে তখন কিন্তু প্রাইস কিন্তু এখান থেকে গিয়ে এইটা কিন্তু আমাদের সাপোর্ট জোন হবে। তো এই যে আমি ড্রয়িং করলাম, এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে তোমরা নিজেরা খাতা পেন নিয়ে ড্রয়িং করো, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা অনেকটাই বেশি ক্লিয়ার হবে। কারণ এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপরই কিন্তু ডিপেন্ড করে মার্কেটে সব থেকে বেশি স্ট্র্যাটেজি বানানো হয়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, কারণ এই জিনিসটা ছাড়া তুমি কোনোদিনও ট্রেডিং ভিউতে কোনো স্টক কিন্তু অ্যানালিসিস করতে পারবে না উইদাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এই জিনিসটা আমি ডিলিট করে দিই, কারণ এই জিনিসটা অনেকটা বেশি লাগছে। তো এখান থেকে যদি আমরা সাপোর্ট কাটি, তো দেখো এখান থেকে আমরা কাটলাম একটা সাপোর্ট জোন, কেমন। এখান থেকে প্রাইস যেহেতু এখান থেকে টাচ করছিল, তো কীভাবে টাচ করছিল, এখান থেকে আমরা একটা লেভেল দিয়ে দেবো। তো লেভেলটা কোথায় গেলো, দিস ইজ কল্ড লেভেল, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে অ্যারো মার্ক দিই, ঠিক আছে, এখান থেকে যদি আমরা, ও বাবা, এখান থেকে অ্যারো ডাউন দেবো, এখান থেকে রেজিস্ট্যান্সে আমরা অ্যারো ডাউন দেবো, এগুলো হচ্ছে ডাউন, এটা হচ্ছে ডাউন, ঠিক আছে। এইবার দেখো এই যে ঠিক এই পোর্শনটা প্রিভিয়াস যদি আমরা দেখি, তাহলে এটার ছিল ফার্স্ট যে সাপোর্ট লাইন, এটা কিন্তু ছিল সাপোর্ট লাইন। দেখো সাপোর্ট লাইন ভেঙে এটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই যে এটা কিন্তু সাপোর্ট লাইন ছিল, দেখতে পাচ্ছ যে এইখান থেকে প্রাইস কিন্তু যখন দেখো অ্যাকুমুলেশন কিন্তু এখান থেকে হচ্ছিল, গেল এখান থেকে ভেঙে কিন্তু নিচে চলে আসলো, দেন আবার এখান থেকে গিয়ে এটা কিন্তু তখন একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। এখান থেকে কিন্তু আবার প্রাইস দেখো একবারে সাপোর্ট নিয়ে গেল, ভাঙলো, ভেঙে কিন্তু ফার্স্ট যে রেজিস্ট্যান্স ছিল, ফার্স্ট রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু স্টকটা ওপর দিকে গেল, এবং ওপর দিকে যাওয়ার পর দেখো ঠিক প্রিভিয়াসের যে রেজিস্ট্যান্স ছিল, প্রিভিয়াসের যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল, এটা কিন্তু একটা সাপোর্ট লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল পরের বার স্টকের জন্য। মানে এই জায়গাটায় সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটা বারবার ট্রেড করছিল, দ্যাট ইজ কল্ড, এই জায়গাতে কিন্তু আমাদের একটা বাইং জোন ক্রিয়েট হয়েছিল, দিস ইজ কল্ড ডিমান্ড জোন। তো আমরা যখনই বুঝবো যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কেস, তখনই কিন্তু আমাদের সবার আগে যে কনসেপ্টটা আসবে সেটা কিন্তু সেটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আসবে। তো তারপরে দেখো আবার যখন, কোথায় গেল ভাই, তারপর দেখো আবার ঠিক এইটা যখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেল, এই জায়গাটাতে আমি যদি ড্রয়িং করি, আবার কিন্তু এই যে প্রিভিয়াসের যে হাই, এটাও কিন্তু একটা সাপোর্ট জোন হয়ে কিন্তু দাঁড়ায়, ঠিক আছে। এক্স্যাক্টলি দেখো প্রত্যেকটা স্টেপ, এটা কিন্তু ব্রেকআউট দিল, আবার এই পোর্শনটা কিন্তু ব্রেকআউট দিল, এই পোর্শনটা কিন্তু ব্রেকআউট দিয়ে আবার হাই মারলো, হাই মেরে কিন্তু আবার একটা সাপোর্ট ক্রিয়েট করলো। তো কোথায় সাপোর্ট আছে, যখন আমার একাধিকবার একই জায়গায় প্রাইস নিচে এসে, মানে একই জায়গাতে প্রাইস নিচে এসে উপরে যাবে, আবার নিচে এসে উপরে যাবে, আবার নিচে এসে উপরে যাবে, দিস ইজ কল্ড ডিমান্ড জোন। আবার ঠিক সেম উপর দিকে প্রাইস উপরে টাচ করে নিচে আসছে, উপরে টাচ করে নিচে আসছে, দ্যাট ইজ কল্ড এখান থেকে রেজিস্ট্যান্স, মানে সাপ্লাই জোন, যে ওখান থেকে সেলাররা অ্যাক্টিভ, এখান থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ, কেমন। এই জায়গাটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিই।
কেমন? তো এই যে স্ট্রাকচারটা, এই স্টকটা কিন্তু স্টকের নাম হচ্ছে RVNL। তো তোমরা যদি RVNL এর চার্টটা খোলো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা সাপোর্টটা নিয়েছে। তো এখানে দেখো আমি একটা ড্র করছি, লম্বা একটা ট্রেন্ড লাইন কাটছি, ঠিক আছে? একটা নর্মাল একটা ট্রেন্ড লাইন আমি এখান থেকে কাটছি। এখান থেকে তোমরা ট্রেন্ড লাইন ধরলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এখান থেকে সাপোর্ট নিয়েছে। দেখো প্রত্যেকবার যে একই রকম হবে সেটা কিন্তু নয়, মার্কেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার স্ট্রাকচার কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিদিন কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এইখানটা থেকে যদি আমরা দেখি, কোথায় গেল ভাই, এখানটা থেকে দেখো এখানে কিন্তু একটা সাপোর্ট সাপোর্ট এটা গেল ট্রেন্ড লাইন সাপোর্ট, কীভাবে ট্রেন্ড লাইনে সাপোর্ট নিচ্ছে, কেমন? এটা গেল সাপোর্ট। তো এইভাবে কিন্তু সাপোর্ট নিতে 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 কিন্তু উপর দিকে কিন্তু প্রাইস যাচ্ছে। তো এইগুলো গেলো সাপোর্ট যেগুলো আমরা বলি। তো আবার যদি আমরা ড্রয়িং করি এখান থেকে, তাহলে এখান থেকে আবার একটা আলাদা প্যাটার্ন বানাচ্ছে, দেখতে পাচ্ছ? এখান থেকে কিন্তু আবার একটা আলাদা প্যাটার্ন। তো এইখানে প্রতিনিয়ত কিন্তু এখান থেকে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আবার এখান থেকে আলাদা প্যাটার্ন সাপোর্ট, এখান থেকে বলি সাপোর্ট, আবার এখান থেকে মার্কেট নিচ্ছে সাপোর্ট। তো দেখতে পাচ্ছ প্রতি জায়গাতে কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে। প্রাইস আবার ঠিক এই পজিশনে, যেই পজিশনে প্রিভিয়াস ছিল সেই পজিশন কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু একটা সাপোর্ট জোন কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু প্রাইস বহুদিন ধরে কিন্তু একই জায়গায় ছিল, তারপরে দেখো ব্রেকআউট দিল, তারপর কিন্তু প্রাইস আস্তে 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 কিন্তু নিচের দিকে আসলো। তো এখান থেকে ফার্স্ট সাপোর্ট কিন্তু এখান থেকে নিয়ে একটা মুভ করলো, কিন্তু পারলো না, আবার নিচে আসলো, আবার কিন্তু এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপর দিকে যাচ্ছে। মেবি এই প্রাইস আবার এখান থেকে সাপোর্ট নিয়ে তারপরে উপরে যাবে, আবার মেবি এমন হতে পারে যে এই সাপোর্ট ভেঙে কিন্তু নিচের যে সব থেকে স্ট্রং সাপোর্ট জোন আছে, এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনেও কিন্তু প্রাইস আসতে পারে। তারপরে বুঝতে হবে যে এখান থেকে কেমন পারফরমেন্স হয়েছে, দেন কিন্তু এখান থেকে প্রাইস আবার উপর দিকেও যেতে পারে। এটা পসিবিলি হতে পারে, সেটা মার্কেট কীভাবে রিয়েক্ট করছে, কোন সময় মার্কেট কীভাবে রিয়েক্ট করছে, এটা দেখে কিন্তু আমাদের মার্কেটে জানতে হবে, বুঝতে হবে। তো এইবার আমি তোমাদের কিছু জিনিস ড্রয়িং করে দেখাই। এটা গেল চার্ট গেল, কেমন? এইবার আমি তোমাদের কিছু জিনিস একদম ফাঁকা জায়গাতে একদম ড্রয়িং করে দেখাই, কেমন? তো এটাকে একটু বড় করলাম, স্ক্রিনটাকে বড় করলাম। তো এই জায়গাটায় দেখো কত রকমভাবে সাপোর্ট হয়। তো সবার প্রথমে দেখতে পাবো আমাদের অ্যাকুমুলেশন ফেজ, যখন ধরলাম এই একটা গেল আমাদের একটা ফেজ, ঠিক আছে? এখানে প্রাইস অ্যাকুমুলেট হচ্ছে। তো এটা সবাই বুঝতে পারছে, এটা হচ্ছে সাপোর্ট জোন, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? আবার সাপোর্ট জোন, এটা গেল আমাদের রেজিস্ট্যান্স জোন। এখানে আমি আর লিখে দিই, এটা আর, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, কেমন? এটা একটা গেল। তো এইখান থেকে যখন আমার ব্রেকআউট দেবে, যদি আমার এরকম হয় ব্রেকআউট দিল, কেমন? প্রাইস এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখান থেকে ব্রেকআউট দিল, ব্রেকআউটে কিন্তু আমরা কখনো ট্রেড নেব না, ব্রেকআউটে কিন্তু আমাদের কখনো ট্রেড নিতে নেই। আমরা কি করবো, ওয়েট করবো, প্রাইস যখন আবার এই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হবে, আমরা তখন এই সাপোর্টে আমরা এখান থেকে দেখবো কতটা স্ট্রং সেই সাপোর্ট, সেই সাপোর্টে আমরা এখান থেকে বাই করব এবং ট্রেড নেবো 1:2, 1:3। তো এইবার যখন এই প্রাইস ওপরে যাবে তখন কিন্তু নেক্সট যে আমার প্রিভিয়াসে যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু আমার সাপোর্ট হয়ে দাঁড়াবে, আবার এখান থেকে কিন্তু আমাদের বাইং হবে। আবার যখন প্রাইস ওপরে চলে যাবে তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের সাপোর্ট হবে। দ্যাট ইজ কল সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো এটা গেল ওপর দিকে, এটা কিন্তু নিচের দিকেও নর্মালি হতে পারে, তখন এইভাবে হবে। এই স্ট্রাকচারটা কিন্তু তখন আমাদের ফলো করতে হবে, কেমন? তো নর্মালি একদম সেম অ্যাজ কিন্তু মার্কেটে এভাবে কাজ করে না। তো এটা প্রাইস অফ ফ্লাকচুয়েশন অনুযায়ী আমাদের কিন্তু একটা কনসেপ্ট কিন্তু বানাতে হয়, একটা কনসেপ্ট হিসেবে আমাদের কিন্তু সেখানে ড্রয়িং করতে লাগে, কেমন? তারপর এটা গেলে নর্মালি আমরা যদি ড্রয়িং করি, এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজের সাপোর্ট। ধরো সাপোজ কোনো মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ এইভাবে চলছে এবং প্রাইস সেই মুভিং অ্যাভারেজে উপরে যাচ্ছে আবার নিচে আসছে, দিস ইজ কল্ড সাপোর্ট। আবার এখান থেকে যাচ্ছে 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 যাচ্ছে, আবার উপরে গেল, আবার আসলো, তো এখান থেকে আবার এখান থেকে সাপোর্ট, তো আবার যাচ্ছে 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 যাচ্ছে, আবার যাচ্ছে, আবার এখান থেকে একটা সাপোর্ট, আবার উপরে যাচ্ছে 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 নিচে সাপোর্ট। তো যখন এইসব সাপোর্টে একটা ভালো স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হবে প্রত্যেকটা সাপোর্টে, তখন কিন্তু আমাদের এখান থেকে বাইং অপরচুনিটি আসবে, কেমন? যারা ইনভেস্টমেন্ট করো তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো, মুভিং অ্যাভারেজে কীভাবে সাপোর্ট নিচ্ছে, মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে না, তো এই জিনিসটাকে ফলো করতে পারো। ট্রেন্ড লাইন সাপোর্ট আছে স্বাভাবিক, যদি কোনো স্টক আমরা যদি ট্রেন্ড, এটা দিস কল ট্রেন্ড লাইন, এবং প্রাইস যদি এরকম উপরে যাচ্ছে যাচ্ছে আবার নিচে আসছে, এখান থেকে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এখান থেকে বানালো, এখান থেকে সাপোর্ট, তো আবার এরকম যাচ্ছে 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 যাচ্ছে, আবার এরকম নিচে আসলো, আবার এরকম সাপোর্ট বানালো, আবার যাচ্ছে 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 সাপোর্ট বানালো। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো স্টকে কিন্তু আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাব করে কিন্তু আমরা যে কোনো সময় অ্যাকুমুলেট করতে পারি, আমরা দেখতে পারি, বাই করতে পারি, সেল করতে পারি। এটা তোমরা এবার প্র্যাকটিস করবে, এবং যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে তোমরা ফেসবুকে পিং করতে পারো, ওখানে আমাকে মেসেজ করতে পারো, যার যেখানে প্রবলেম হবে তোমরা বিন্দাস আমাকে আস্ক করতে পারো, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দিয়ে দেবো, কেমন? তোমাদের প্রবলেমটা অবশ্যই সলভ করার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিওটা আশা করছি এই অবধি রাখলাম, এবং আশা করি যারা নতুন তাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ড্রয়িং করো, যেখানে অসুবিধা হবে সেখানে আমি আছি তোমাদের জন্য।
তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং সবার সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, গুড নাইট, সি ইউ।